पाए दुनिया यूं ही बकबक के मुझे जाने छिपाई ना दिया मंजिल उक़बा का रास्ता मुझे दिखाई मगर अब जिमी सब सर के या हेर जाता रही मालिका जिक्र तो हुयम के तो पाकी वो खुदाई तो पाकी वो खुदाई नारो अनबजुजरा कि तू आरा नमाई ना फेरो आहत से जब्त की रहे तुम मेरी दम रहू पैमानी मोहब्बत में तेरी मैं तो यूं महकूम ना तलबे वस्ल तेरी हो मेरे दिल से कभी कम हम दरगाहे तुझुयम हम दरगाहे तुझुयम हम तौहीद तुझुयम के तौहीद सजाई मालिका जिक्र तुझुयम के तो बाकी वो खुदाई तो बाकी वो खुदाई আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার সাউন্ড পাওয়া যাচ্ছে, এইগুলো আবার আরার গজল। স্টেজে ওয়াজের সময় যত গল্প গুজব টানাটানি ফিসফিস এর থেকে পরহেজ থাকবেন, আর ইচ্ছা থাকলে আমার বাড়িতে আপনি এসে ওয়াজ আরম্ভ করবেন। এতই বিপদ, মহিলাদের আওয়াজ শোনা যায়, এই পুরুষ মহিলাদের আওয়াজ শোনা যায়। যদি নীরব না হন তাহলে আপনি আবু জেহেলের উত্তরসূরি। কারণ আবু জেহেল ভরসা নাই, হট্টগোল সরগোল করছে কোরআন তেলাওয়াত থেকে, কোরআনের আওয়াজ থেকে জনগণকে বঞ্চিত করার জন্য। আপনারা মায়েরা বোনেরা, আমি লাগাতার, আপনারা ঘুমান, আমি শীতের মধ্যে চিল্লাই, ল্যাপের সাথে দেখা হয় 2:30-3টায়, ফজরে আবার জাগতে হয়। ফজরের নামাজ আদায় করে সংসারের দেখাশোনা করতে ঘুম নাই, অথচ আমার আল্লাহ বলেন ঘুম তোমাদের জন্য শান্তিদায়ক করছে। এই মাহফিল নেওয়া এবার আমার মিস্টেক হতো, কিন্তু দেখলাম মাহফিলটা না নিলে বছরের জন্য একটা বছর গ্যাপ পড়ে যায়, যার ফলে এই মাদ্রাসার কমিটির সাথে মত বিনিময় করে আসতে হলো। অথচ ডাক্তারের নিষিদ্ধ, আপনি মঞ্চে আর কথা বলেন না। কারণ পপুলার টিএমএস এর ডাক্তারেরা আমার হার্টের পরীক্ষা নিরীক্ষা করে দেখে অবস্থা খুব ভালো নয়, কিন্তু কথা বলছি কেন, মারা তো যাওয়াই লাগবে। সেই মৃত্যুকে ভয় না করে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়া আমার দ্বারাই যদি জনগণ, ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়, তাই আমি দাওয়াত নিতে বাধ্য। আর যেখানে যাই, টাঙ্গাইল গেলাম, ঢাকায় গেলাম, সবাই আমাকে আদায়ের দায়িত্ব দেয়। যেখানে যাই ওই আদায়ের জন্য আমাকে
ওয়াজ আর আওয়াজ আর আদায় নির্বাচিত করেন। তাতে আমি মনে করলাম আল্লাহ আমাকে আদায়ের জন্যই আবিষ্কার করছে। মায়েরা বোনেরা যদি কথা বলেন, যেহেতু আমরা এখন মাজারে আর বাজারে যাওয়া শিখছি, মহিলারা বাজারে আর মাজারে, মাহফিলে যারা আসেন তারা মাহফিলের আদব রক্ষা করবেন। যদি তা না করেন, আর আমি আব্দুল্লাহ আনসারী যদি বলব দেই, এক রাতে 1000 উকুন মাথার মধ্যে ঢুকবে, অবস্থা কাহিল হয়ে যাবে। নীরব ভাবে আপনারা শ্রবণ করবেন। প্রধান বক্তাকে যথাযথ সময়ে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ দূরের মেহমান, তার হক আছে। তাহলে আমাকেও তো কথা বলতে হচ্ছে। আল্লাহ যদি বলান তাহলে কথা বলবো ইনশাআল্লাহ। দাঁড়িয়ে আছেন যারা, বিনীত আরো বসবেন। আমাদের রংপুর বিভাগে বহুল পরিচিত জেলা গাইবান্ধা। গাইবান্ধা জেলার সাগাটা উপজেলা অন্তর্গত এই একরা হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন ও হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান উপলক্ষে 10তম তাফসীরুল কোরআন মাহফিল 2026 12ই জানুয়ারি। অত্র তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উনি হাজি মানুষ, হজ করে আসছেন উমরা, জনাব মোহাম্মদ ইনারুল হক মন্ডল। সহ সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, পেশ ইমাম চকদাতিয়া ঈদগাহ মাঠ। উপস্থাপনায় আমিনুল ইসলাম, মৌলানা আমিনুল ইসলাম। প্রধান বক্তা জনাব মোহাম্মদ হাফিজ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাফিজার রহমান। প্রধান বক্তা হাফেজ কারি মৌলানা মোহাম্মদ জুবাইর আহমেদ। আমার পূর্বে যত বক্তা কথা বললেন আমি মনোযোগ দিয়ে শুনেছি। অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় তারা আলোচনা শুরু করছিলেন। শত আফসোস, সময় ভাগ্যে মেলে নাই, তাই আলোচনা প্রস্ফুটিত করতে পারেন নাই। আল্লাহ আগামী দিনের জন্য ময়দানে কবুল করুন, বলেন আমিন। বরণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, নায়েবে রাসূল, মঞ্চের সামনে প্রতি বছরে যত ওয়াজ মাহফিল সাগাটা থানায় হয়, কিন্তু কলেজ মাঠের মাহফিলের জন্য সবাই আগ্রহী এবং খোঁজ খবর নেয় এই মাহফিল কবে হবে। আল্লাহ আজকে সেই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই কলেজ মাঠে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে কোরআন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম ভ্রাতৃ ও শ্রোত্রী মণ্ডলী, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আবারও বলছি আপনারা আমার মা বোনেরা, বিবি আসিয়ার ওয়াজ শুনতে চাইছেন, আমি সংক্ষেপ ভাবে হলেও আপনাদের আবেদন রক্ষা করব ইনশাআল্লাহ।
ভাইরা আমার, আমি যে কথাগুলি বলবো প্রশ্ন করলে জবাব দেওয়ার চেষ্টা করবেন, সদুত্তর জানা থাকলে। আমরা যারা শিক্ষক রুটিন মাফিক ক্লাসে যাই, আমার কিন্তু চাকরি অবসর 1/1 থেকে 2024-এর 31শে আগস্ট চাকরি থেকে অবসর। সরকার অবসর দিয়ে দিছেন, এখন আল্লাহ হয়তো বা দুনিয়ার থেকেও অবসর দিবে। ভাইরা আমার, রুটিন মাফিক ক্লাসে যাওয়া, ক্লাস 10 নবম শ্রেণী, এগুলো প্রিপারেশন নিয়ে টিচার ক্লাসে যা টিচিং দেন, এইটা টিচারি করা সহজ হলেও কোরআনের মাহফিলে ওয়াজ করা, আলোচনা করা এত কঠিন। ক্লাস 1 থেকে MA, MSc, BA, BEd, LLB, ডক্টরেট, বহু ক্লাসের লোক এক মাহফিলে থাকে। সেইখানে সেই ক্লাস নেওয়া কোরআন হাদিসের আলোকে অত্যন্ত কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, রাসূলের মুখ নিঃসৃত বাণী আপনাদের সামনে পেশ করা হবে। কারণ নবী বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়া কথা বলে তারা দুনিয়ায় সত্য কথা বলে। আর আমার আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে আর কে সত্যবাদী আছে? আল্লাহ সত্যবাদী, তার বাণী, তার ভাষা, তার কথা, তার জবান, তার বিবৃতি, কোরআন সত্য কিতাব। এই জন্য কোরআনের যারা এই পৃথিবীতে রাম আর বাম যত আছে, কোরআনের ভুল ধরতে গিয়া নিজেদের জীবনের ভুল দিক ভুল ধরা পড়ে তারা কালেমায় দীক্ষিতা হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভলিউম নাই, মরা মরা, আধা মরা, অর্ধ মরা, এরকম জবাব দিবেন কেন? মাহফিল আজকে তো শীত অনুভব হচ্ছে না, আল্লাহ রহম নাজিল করছেন। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমি এখনো আমি ওয়াজ আরম্ভ করি নাই, তাফসীর করব। সেই তাফসীরের কথা বলতেছি। ভারতের 60 কোটি হিন্দুর দেবতা নাম হলো ডক্টর শিব শক্তি স্বরূপজি। ইনি হলেন ভারতের হিন্দুদের 60 কোটি হিন্দুর দেবতা। তিনি ঘুমিয়ে আছেন, তার বিবিও ঘুমিয়ে আছেন। এইবার স্বপ্নে দেখতেছেন কোন এক মহামানব, মহাপুরুষ তিনি এসে বলতেছেন, স্বরূপজি, স্বরূপজি ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে বলছেন, কে আপনি? বলে, আমি কে? তুমি কতদিন এরকম নীরব থাকবে? কতদিন তুমি সত্যের বাণী গ্রহণ করবে না? কতদিনে তুমি ইসলামে দীক্ষিত হবে না? স্বরূপজি বলছে, আপনার পরিচয়? বলে, হে স্বরূপজি, আমার পরিচয় জানতে চাও? আমি হলাম এই তামাম পৃথিবীর জন্য রহমত, মানব জাতির জন্য আদর্শ। আমি মদিনার রওজায় শুয়ে আছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বরূপজি, হাত বের করো।
স্বরূপজি হাত বের করার পরে স্বপ্নে যোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত মিলায়া কালেমায়ে শাহাদাত কালেমায়ে তৈয়বা পাঠ করে স্বরূপজি আল্লাহর রাসূল তাকে মুসলমান তৈরি করলেন। তার নাম রাখা হলো ডক্টর ইসলামুল হক। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আওয়াজ আরো হতে হবে, বাহিরের লোকেরা যেন জানে এখানে সব লৌহ মানব সিংহ মানব মর্দে মুজাহিদেরা আল্লাহর কোরআন শুনতে আসছে। বন্ধুরা আমার, এইবার স্বরূপজি ঘুম থেকে জাগলেন। জাগার পরে এইবার তার স্ত্রীর কাছে বলবে না, কারণ আমি মুসলমান মুসলিম, আমার স্ত্রীও মুসলিম, সে তো আমাকে আর গ্রহণ করবে না। তিনি বলবেন না, ইতস্তত করছেন। এবার বিবিও স্বপ্নের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, স্বরূপজির স্ত্রী, আর কতদিন তুমি কালেমা পড়বে না? স্বরূপজির স্ত্রী রে, আমি এতিম নবী, আমি মাহারা বাবারা এতিম নবী। ওরে স্বরূপজির স্ত্রী, কালেমা পড়ো, কালেমায় দীক্ষিতা হও। যদি কালেমা পড়তে পারো, আমি নবীর প্রেমের ছবি কাল কিয়ামতের মাঠে আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের জামিন থাকব। স্বরূপজির স্ত্রীও কালেমা পড়ে দিছে স্বপ্ন যোগে। আর স্বামী ইতস্তত করছেন বিবিকে বলতে, বিবিও ইতস্তত করছেন স্বামীকে বলতে। পরে দুইজনের মান অভিমান যখন খর্ব হয়ে গেল, প্রকাশ পেল আত্মপ্রকাশ, সঙ্গে সঙ্গে ভারত সরকার দেশ থেকে তাকে বহিষ্কার করলো। ভাইয়েরা আমার, তখন উনি প্রথম চলে আসলেন বাংলাদেশে। ভাই, বাংলাদেশে কোন নবী আসেন নাই, কোন রাসূল আসেন নাই। বাংলাদেশে নবী রাসূল না আসলেও এই উপমহাদেশে 12 আউলিয়া এসে আল্লাহর দ্বীন জমিনে প্রচার করে কোরআনের দাওয়াত দিয়া লক্ষ লক্ষ মানুষকে মুসলমান তৈরি করেছে। এবার এরশাদ সাহেব আমাদের দেশের ক্ষমতার মসনদে ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদ তাকে এখানে আশ্রয় দিলেন। আল্লাহর রহমতে উনি বাংলাদেশে ডক্টর ইসলামুল হক যখন আলোচনা শুরু করলেন, বগুড়া শহরে আলতাফুন্নেসা খেলার মাঠে আসলেন। দেখা যায় ওনার এক এক ভাষণে শত শত হিন্দু অমুসলিম কালেমা পড়তে লাগলো। তখন তাকে চাপ সৃষ্টি করে বাংলাদেশ থেকে আবার মধ্যপ্রাচ্যে যেতে বাধ্য করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আমাদের দেশে নবী আসেন নাই, রাসূল আসেন নাই, কিন্তু আমরা গর্বিত বাংলার মুসলমান। নবীর 1,640,000 সাহাবীদের মধ্যে 2 জন সাহাবীর কবর এই বাংলাদেশের চট্টগ্রামের মাটিতে আছে। লিল্লাহি তাকবীর। নাম মনে রাখবেন, একজন সাহাবীর নাম মুমিন, অপর সাহাবীর নাম মুহাইমিন। এই 2 জন সাহাবীর কবর বাংলাদেশের চট্টগ্রামের মাটিতে আছে। এই মাটি সাহাবীদের কবরের মাটি। এই মাটি হলো আপনার শতকরা 95
জন মুসলমান দিন ও রাতের মধ্যে 5 বার করে এই মাটিতে সিজদা দিয়ে আল্লাহকে রাজি করে তার কদম মোবারকে সিজদা দেয়। সুতরাং এই বাংলার মাটিতে নাস্তিকের রাস্তা নাই, কোরআন বিরোধীদের রাস্তা নাই। এই দেশ আল্লাহর, জমিন আল্লাহর, কোরআনের দাবি, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে অফিস চলবে, আদালত চলবে, সংসদ ভবন চলবে, গণভবন চলবে, সচিবালয় চলবে, সেক্রেটারিয়েট চলবে, এই গ্রামগঞ্জ চলবে, আপনি চলবেন, আপনার পরিবার চলবে। এক কথায় কোরআন থাকবে ক্ষমতার মসনদে, তাম বাংলার মানুষগুলি ওই কোরআনের অনুশাসনের অধীনে থাকবে। কোরআন ফকিরের বিদ্যা নয়। এই বাংলা সহ পৃথিবীতে যারা কয় কোরআন ফকিরি বিদ্যা, না, কোরআন রাজকীয় রাজবিদ্যা। বন্ধুরা আমার, কোরআন পড়া জানি, কোরআনের তাফসীর করা জানি, তাই মঞ্চে উঁচু মঞ্চে আমরা উঠায় তাম বাংলায় কথা বলায় কোরআন সম্মানিত কোরআন। বন্ধুরা আমার, সেই কোরআন আমরা আজকে তাফসীর শোনাবো। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক্কি ওয়া আহসানা তাফসীরা। নবী গো, তোমার কাছে অনেক সমস্যা নিয়ে জনগণ আসবে। ও নবী, প্রেমের সহিত তাম সমস্যাগুলির সমাধান তুমি কোরআন থেকে তাফসীর করে শোনাবে। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। তাফসীর আল্লাহ করতে বলছেন। তাই কোরআনের আয়াত ফুরকানের 33 নম্বর আয়াত থেকে তাফসীরুল কোরআন মাহফিল আমরা লিখি, পোস্টারে, হ্যান্ডবিলে, ব্যানারে, গেটে, বিভিন্নখানে। আমার আল্লাহ সব চাইতে বড় তাফসীর কারক। আর তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তাফসীর কারক। আমার আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন, নবী গো, আমি এই কোরআন নাযিল করেছি, এমন কোন বিষয় নাই কোরআনের মধ্যে আমি দেই নাই। তার মানে তামাম বিষয়, তামাম সমস্যার সমাধান দিয়া আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। তামাম সমস্যার সমাধান আল কোরআন। আজকে আমি পরিষ্কার বলি বন্ধুগণ, এই পৃথিবীতে খালি মুসলমান নয়, অন্যান্য ধর্ম অবলম্বীরাও আছে। জোরে বলেন, আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ক্যাথলিক, জৈন, এইগুলো যত ধর্ম অবলম্বী আছে, আমার জানা মতে কোন ধর্মের লোক তার ধর্মীয় কিতাবের বিরোধিতা করে না। আমার জানা মতে এই মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুনাফিক, এরাই কোরআনের বিরোধিতা করে। আর পৃথিবীতে যত ধর্ম অবলম্বী আছে, তারা নিজ ধর্মের ধর্মীয় নেতা, ধর্মীয় শাসক, তাদের বিরোধিতা, গীবত, নিন্দা, চর্চা, বদনাম গায় না। এই মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুনাফিকেরা, আলেম ওলামা, তাদের ধর্মীয় নেতাদের নিন্দা, গীবত, চর্চা করে।
বন্ধুরা আমার, টুপি মাথা দিলেই তার বিরোধিতা, টুপি খুললেই উনি যেন জিবরাইল ফেরেশতার আপন খালাতো ভাই, ওনার কোনো দোষ নাই। আমার আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অক্ষর। আপনার চরিত্র ফুলের মতো, আপনার চরিত্র যারা নামাজ পড়ে না তাদের চরিত্র হচ্ছে আবু জেহেলের চরিত্র, আবু লাহাব, উতবা সাহেবার চরিত্র। বন্ধুরা আমার, এই জন্য আপনারা আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা ভ্যান চালায় ওদেরকে আমরা বলি ভ্যানওয়ালা, এ ভ্যানওয়ালা, এ ভ্যানওয়ালা ডাকতেছি। যারা রিক্সা চালায় ওদেরকে বলি রিক্সাওয়ালা, যারা হুন্ডা চালায় ওদেরকে বলি হুন্ডাওয়ালা, যারা পিকআপ চালায় পিকআপওয়ালা। তাই যদি হয়, ওর নাম তো পিকআপ নয়, ওর নাম পিকআপওয়ালা বললেন। তাই যদি হয়, আমাদের যে কোনো নামই থাকুক না কেন, আজকে কোরআনের ময়দানে যারা এসেছেন মা বোন সহ, আপনারা কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, হাদিসওয়ালা, আপনারাই হাসরের মাঠে হবেন জান্নাতওয়ালা। তাহলে আমরা কোরআনওয়ালা, আমরা হাদিসওয়ালা, আমরা নবীওয়ালা, আমরা হলাম আল্লাহওয়ালা। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, যারা মুমিন, কোরআন যারা পড়ে আর মানে, কোরআন যারা বোঝে, আল্লাহ কয় ওরা হলো মুমিন। আমি আল্লাহ ওই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি, তামাম জাহিলিয়াতের অন্ধকার থেকে আমি আল্লাহ টানিয়া বের করে এলাম নূর। নূর মানে হলো আল কোরআন। আল্লাহ বলেন, আমি কোরআনে রাজ কায়েম করার সুযোগ দিয়ে দেই। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আজকে কোরআন এত ওয়াজ, প্রশ্ন করলে জবাব দিবেন। আগের চাইতে আপনার মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে? হ্যাঁ, আমি দোয়া করব, আমি আল্লাহর কাবা ঘরের তওয়াফকারী দোয়া করব, আল্লাহ আপনাদের মৃত্যু পর্যন্ত জবান ঠিক রাখুন। আমিন সুম্মা আমিন। সদুত্তর দিবেন, আগের চাইতে মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে? মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? আগের চাইতে বেনামাজি বেরোজাদার বাড়ছে না কমছে? আগের চাইতে আলেম ওলামা, হাফেজ, ক্বারি, মুহাদ্দিস, মুফাসসির এগুলো বাড়ছে না কমছে? আগের চাইতে সুদ ঘুষ বাড়ছে না কমছে? উল্টা পাল্টা হচ্ছে যে, এগুলো বাড়ে ওগুলো বাড়ে, কেমনে হয়? তা তো কেমন একটা বিপদ নয়? মাদ্রাসাও বাড়লো, মসজিদও বাড়লো, আলেম উলামা বাড়লো, আগের চাইতে মাহফিল বাড়লো, মানুষ এখনো কোরআনের আলোচনা শুনে তাফসীর শুনে ভালো হচ্ছে না। কারণ একটাই কথা, এর একটাই রেজাল্ট। আগের রেজাল্টটা দেই, অতীতের মসজিদ গুলো ছিল কাঁচা আর নামাজীদের ঈমান ছিল পাকা, আর বর্তমানের মসজিদ গুলো টাইলস মোজাইক পাকা আর নামাজীদের ঈমান হচ্ছে কাঁচা। এশার নামাজে মাগরিবের সময় ঘুরে ঘুরে
শহরে যারা থাকেন, আর এশার সময় করে যায়, আর ফজরে মুসল্লি আযান দিয়া এদিক সেদিক তাকায়, হায় আল্লাহর বান্দারা নাই। এবার কবি নজরুল বলেন, ঘুমায়া কাজা করেছ ফজর, তখন জাগুনি যখন হেলাই হেলাই কেটেছ আসর, মাগরিবিরা শুনিয়া যাও, এশার জামাতে হৌরে শামিল, এখনো জামাতে আসিস বাজিছে তামামা বদরে আমামা, শির উঁচু করি মুসলমান। আমার বাংলার কবি, জাতীয় কবি, মুসলমানদের প্রেরণার কবি বলেন, ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে তুমি করো ফখর, মুনাফিক তুমি সেরা বেদিন। ইসলাম যারা করে যাবে, ইসলাম যারা করে যাবে, তুমি তাদেরই হও তবে, তুমি জুতো বাবা তারি অধীর, মুনাফিক তুমি সেরা বেদিন। আমি মুনাফিক বললে আপনারা রাগান্বিত হতেন, ভাইরা আমার, আমি বলি নাই। কবি নজরুল, জাতীয় কবি, তিনি বলছেন আমরা ইসলামকে কবর দিলাম, আরে ইসলামকে যারা জবে করে ওই আমেরিকা, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ও মুসলমান, ওই পশ্চিমা বাহিনীরা ইসলাম খতম করার পায়তারা চক্র প্ল্যান করে, নকশা করে, তোমরা তাদের জয় ধ্বনি গাইতেছ। তুমি নির্লজ্জা মুসলমান, তুমি আস্ত একজন মুনাফিক। আমার ওই মুসলমানের কাছে ওয়াজ করতে হবে নামাজের, কেন কেন নামাজ পড়বে না? আসলে এরাই, আমি লক্ষ্য করে দেখেছি এই ওয়াজ গুলো কার্যকর হয় না, কারণ এটা ওয়াজের মঞ্চ নয়, আসল ওয়াজের মঞ্চ হচ্ছে সংসদ। এই নামাজের ওয়াজ সংসদে পৌঁছায়া যদি বাংলাদেশে পার্লামেন্টে নামাজের বিল পাস করা হয়, তাহলে সমগ্র বাংলাদেশে পুলিশ প্রশাসন দিয়া 18 কোটি মুসলমানকে নামাজ পড়ান বাধ্য করবে। লিল্লাহে তাকবীর। এখন নামাজ ওয়াজ করা মানে অনুরোধ করা, জোরে বলেন, ওয়াজ করা মানে অনুরোধ করা, মানতেও পারি নাও পারি। সরকার যদি ঘোষণা দেয়, আমার আল্লাহ বলেন আয়াতে বুঝাই, নাহলে কারো গায়ে আবার ঝালা পালাও লাগতে পারে। কোরআন বললে, তার ব্যাখ্যা দিলে যদি ঝালা পালা হয়, পরিষ্কার বুঝবে তাহারা আবু জেলের নাতি পুতি বংশধর। এই জন্য কোরআন দিয়ে আমি বলি, কোরআন দিয়ে বললে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। ভাইরা না, এই কথাগুলি আল্লাহর, আমি তা রিলে করে শোনাচ্ছি। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি
আকিবাতুল উমুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে দেশে মুসলমানদের সংখ্যা হবে গরিষ্ঠ, ওই দেশের মুসলমানদের নির্বাচিত নেতারা পার্লামেন্টে গিয়া সর্বাগ্রে আল্লাহর কোরআনে 4টি কর্মসূচি চালু করবে। প্রথম, বিল পাস করবে আকামুস সালাত, নামাজের বিল পাস করবে। কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না। মুরব্বীরা নামাজ পড়বে, যুবকেরা ক্যারাম বোর্ড খেলবে আর দাবা খেলবে। ভাইরা, নামাজের আযানের সাথে সাথে অফিস বন্ধ হয়ে যাবে, কোর্ট কাছারি বন্ধ হবে, তার মানে নামাজের বিরতি ঘোষণা দেওয়া হবে। ভাইরা আমার, নামাজে মসজিদে ওরা যখন ধাবিত হবে, আমার আল্লাহর ঘোষণা, ও মুমিনেরা, ফাসাউ ইলা যিকরিল্লাহ, বান্দা নামাজের জন্য তোমরা মসজিদ পাবে ধাবিত হও। মসজিদে গিয়া প্রবেশ করো, মসজিদের দরজায় দাঁড়ায়া ওযু বানায়া পাঠ করো, আল্লাহুম্মা তাহানি আবওয়াবা রাহমাতিক। এর অর্থ হলো, ও রব্বুল আলামিন, আমি কারো ডাক, আল্লাহ কারো ডাককে আমি সাড়া দেই নাই, সকল ডাক অবজ্ঞা করে মাবুদ তোমার মসজিদের দরজায় দাঁড়ায়া আমি গোলাম দোয়া করি, আমার জন্য তামাম রহমতের দরওয়াজা খুলিয়ে দাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তখন কুদরতি টেলিভিশন ফিট করে দিয়া কয়, ফেরেশতারা আমার মাটির মানুষকে তৈরি করার জন্য নিষেধ করেছিলেন। ফেরেশতা দেখো, ওরা ওযু করে মসজিদের দরজায় দাঁড়ায়া আমি আল্লাহর কাছে তামাম রহমতের দরওয়াজা খুলে চাই। আমি আল্লাহ মাটির মুখের ভাষাকে আমি আল্লাহ প্রত্যাখ্যান করতে জানি না। আমি মাটির মানুষকে সব চাইতে ভালোবাসি, ওরা আমার কাছে রহমতের দরজা খুলে চায়। যাও ফেরেশতারা যাও, ওদের জন্য আমার তামাম রহমতের দরওয়াজা খুলিয়ে দাও। বন্ধুরা আমার, এইবার আমি ছোট থেকে শুনলাম ইমামতি করে টাকা নেওয়া হারাম, নাজায়েজ, চলিবে না। কোরআন হাদিস পড়ে দেখি যে হ্যাঁ, কথা ঠিক, ইমামতি করে টাকা নেওয়া হারাম। কথাটা 100% সত্য। হয়তো বলবেন, হুজুর আপনারা যারা ইমাম আছেন, আপনারা যে টাকা নিচ্ছেন, এইটা আমরা আসল ইমাম নই। আসল ইমাম হলো এই সংসদের 300 জন এমপি, এরাই হলো আসল ইমাম। এরা সরকারি ভাতা খায়, ওরাই ইমামতি করবে, ওদের জন্য টাকা নেওয়া হারাম। লিল্লাহি তাকবীর। আমাদের সাগাটা উপজেলায় টিএনও বা ইউএনও, থানা নির্বাহী বা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি থানা কেন্দ্রীয় মসজিদে আপনার পদাধিক বলে ইমাম। কথা বলেন। আবার এবার ওসি সাহেব এক জায়গায়, এসআই সাহেব আর এক জায়গায়, এসিলেন এক জায়গায়, শিক্ষা অফিসার এক জায়গায়, ওনারা ইমামতি করবেন, সরকারি ভাতা খায়, ওই জন্য ওই ইমামদের বেতন ভাতা নেওয়া হারাম। আমরা আসল ইমাম নই, আগামী আমরা হলো ধার করা বদলি ইমাম, আমাদের ভাতা সরকারের নাই, এই জন্য আমরা 2-4-5 হাজার নিয়ে খাই। বন্ধুরা আমার,
আগামী দিনের জন্য সরকারি ইমাম আমরা চিন্তা করে দেখছি, আগামী দিনের জন্য শুধু টুপিওয়ালারা চেষ্টা করলে হবে না, 2-4 জন চিল্লায় হবে না, সব সরকারি দল, সব দল কোরআনের পক্ষে যখন আসবে, এই দেশ সেদিন কোরআন বিজয়ী হবে। খালি টুপিওয়ালা ছেড়ে দিয়ে আর গুলো কোরআনের বিরোধিতা করে, যার ফলে কোরআন কোনো ঠাই পাচ্ছে না, পার্লামেন্টে জায়গা পাচ্ছে না। আপনারা হাজারো হাজার মুসলিম জনতা, আমি প্রশ্ন করতে চাই, আমরা যে কোরআন মানি, এই কোরআন কি অন্ধ? আরো জোরে। তাহলে কোরআন কেন সংসদ চোখে দেখে না? এই কোরআন কি প্রতিবন্ধী? কেন হাঁটতে পারে না সংসদ পর্যন্ত? ভাইরা আমার, ইসলাম বিজয়ী করার দায়িত্ব নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল কোরআনকে, ইসলামকে বিজয়ী করা। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুদা মানে আল কোরআন। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ায় যত রাম আর বামের মতবাদ আছে, ইয়া হাবিবাল্লাহ, তামাম মতবাদের উপরে আমার হুদাকে, আমার কোরআনকে গগন বিদিত বিজয়ী করাই হলো তোমার রিসালাতের দায়িত্ব। জোরে সরে বলেন মারহাবা। নবী নাই, জোরে বলেন নবী আছে? নবী নাই। নবী মারা গেছেন, কেউ কয় জিন্দা নবী, কেউ কয় মৃত্যু নবী, কেউ কয় নবী মাটির নবী, কেউ বলে নূরের নবী। মাটির হোক, আমি বলতে চাই নূরের হোক আর মাটির হোক, জিন্দা নবী হোক আর মরা নবী হোক, আমার দেখার বিষয় আপনি নবীকে মানেন কিনা, তার আমি তো জীবন ব্যবস্থার পক্ষে আছেন কিনা। লিল্লাহি তাকবীর। ফুটুর ফাটুর যতই করো, তোমার বেতন 1112। লাফায়া লাভ হবে না। যদি লাফায়া ফায়দা পেত, তাহলে ব্যাংক তো বেশি লাফায়, আর ফায়দা নাই। সব দলের মুসলমান কোরআনের দলে আল্লাহ ডাকছেন। কোরআন দিয়ে বলি, না হলে আগামীকাল চার দোকানে আমার গেবত চলে আসবে। বন্ধুরা আমার, যদি তারপরও গেবত গান কোরআনের বিপক্ষে কথা বলা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলেন, তোমরা দলমত সকলেই নির্বিশেষে কোরআনের পক্ষে তোমরা ধাবিত হও, কোরআনের রজ্জুকে ধারণ করো। হাবলিল্লাহ, হাবল মানে রশি, হাবলিল্লাহ মানে আল্লাহ রশি। আল্লাহ বলেন, বান্দারা, তোমাদের আদি মা আদি বাবাকে আমি আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়া নামক সাগরের মধ্যে নিক্ষেপ করলাম। ওরে বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য তথা বনি আদমের জন্য আমি আল্লাহ কোরআন নামক রশিটা লাউহে মাহফুজ থেকে নামিয়ে দিলাম। তোমরা সবাই মিলে কোরআনের রশি যদি মজবুত করে ধরো, আঁকড়ে ধরো, আমি আল্লাহ আরশে আজিম থেকে টানিয়া টানিয়া আবার তোমাদের আদি মা আদি বাবার হারানো জান্নাতে আমি আল্লাহ উঠায়া নিব। বন্ধুগণ, এবার চিন্তা করে দেখেন, ভাবনা করে দেখেন, আমরা কোন পথে চলছি।
এই যতই লাফান, এই শতাব্দীতে আমাদের কবর দাফন কার্য সমাধান আসবে পরবর্তী জেনারেশন। তো আপনি কিনে যাবেন আখেরাতে, কি করতেছেন? কিনে যাবেন। বন্ধুরা আমার, যারা এই কোরআনের পক্ষে, যারা সমর্থন করবেন, আমাদের দেশে এক শ্রেণীর আলেম নামের কুলাঙ্গার, তারা বলে ভোট কোরআনের মধ্যে নাই। ভাই, এত বড় মূর্খ, এত বড় নাদান! কোরআন হলো আরবি, ভোট হলো ইংরেজি। আর ইংরেজির ভোট কেন আরবির মধ্যে কোরআনে থাকবে? কেমনে থাকবে? আর বলে ভোট দেওয়া হারাম। ভোট দেওয়া যদি হারাম হয়, শুধু ইসলামী দলের নয়, সব দলের জন্যই হারাম। আপনি কি বুঝাতে চান? আপনি বুঝাতে চাচ্ছেন এই কোরআন আপনি হারাম বললেন, হারাম বলার পরে আপনার ভূমিকা কি? হালাল একটা পথ দেখান। যদি সুদ হারাম হয়, তাহলে যাকাত দেন, আপনি কর্জে হাসানা। আপনি ভোট হারাম কয়া ইসলামকে ঠেকাতে চান। যে না, বাংলাদেশের মুসলমানেরা দল মত নির্বিশেষে কোরআনের পক্ষে যদি সমর্থন করে, সিল দেয়, 5 বছরের নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যদি কোরআনের বিপক্ষে, অর্থাৎ নামাজির ভোট পাবে নামাজি, রোজাদারের ভোট পাবে রোজাদার, টুপিওয়ালার ভোট পাবে টুপিওয়ালা, নামাজি দেখে দেখে, রোজাদার দেখে দেখে যদি সমর্থন করেন, আল্লাহর কসম আমি বলতে চাই, কোরআন যদি ক্ষমতায় যায়, এই মাদ্রাসায় একরা হাফিজিয়া শুধু নয়, মসজিদ মাদ্রাসার অর্থ বছরের প্রথম বাজেট ঘোষণা হবে। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বাপের 3 ছেলে, জোরে বলেন কয় ছেলে? 3 ছেলে। আমি একটা উদাহরণ দিতেছি, উদাহরণটা কোরআন থেকেই আমি দিতে চাই, রেফারেন্স টেনে। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ইলা আখিরিল আয়াত। সময় খুবই দ্রুত গতিতে সময় যায়, এই জন্য আমি সংক্ষেপ ভাবে বলছি। বাপের 3 ছেলে, 3 জন ছেলে, 3 জনের ছেলে স্বাবলম্বী, শক্তিশালী, বলবান। কিন্তু বাপ বার্ধক্যের কারণে ওই যে ডালিয়ার ক্যানেল আসে নাই, ক্যানেল, এরশাদ সাহেবের আপনার পরিকল্পনা বাস্তবায়নের ক্যানেল, সেই ক্যানেলের নিকট দিয়া লাঠি ভর করে বার্ধক্যের কারণে যাচ্ছিল। কিন্তু হায়, সে ছিটকে পড়ে পাথরের সঙ্গে মাথা লেগে মাথা ফেটে গেল, রক্তক্ষরণ হতে লাগলো। এবার বাবারে কে আসো বাবা? ও আমার ছেলেরা কোথায় আছো? বাবারা আমাকে একটু বাঁচাবার চেষ্টা করো বাবা, আমি পড়ে আছি, রক্তক্ষরণ হচ্ছে, এইরকম করে চিল্লাচ্ছে। বাবা ওঠার শক্তি রাখছে না। এবার লোকজন খবর দিছে, এই তোর বাবার খবর জানো? তোরা তো 3 ভাই, তোর বাপ কোথায়? ওই ক্যানেলে হাঁটতে গেছে। বলে ক্যানেলে হাঁটতে গিয়া ওইখানে হোঁচট খায়া পড়ে গিয়া পাথরের সাথে মাথা বাড়ি খায়, রক্তক্ষরণ হচ্ছে। তোরা বসে আছিস, দৌড়াও। তো বড় ছেলে যায় দেখে, হ্যাঁ আব্বার অবস্থা খারাপ। ওই তাড়াতাড়ি ওযু করে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে নিয়া
তসবিহ পাঠ করতেছে, আল্লাহ আমার আব্বাক বাঁচা, ও আল্লাহ আমার আব্বাক বাঁচা, তসবিহ পড়তেছে। আবার দ্বিতীয় ছেলে যায়া ও আবার করছে কি, হচ্ছে সর্বনাশ, আব্বার এই অবস্থা, আব্বাকে কেমন করে আমি নিয়ে যাব, আমি আর কি উপায় করব? ওই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার আব্বাক বাঁচাও, সুস্থ করো। এবার ছোট্ট ছেলে আসছে, মানে তৃতীয় ছেলে, ওর শক্তিশালী বলবান, এসে বলছে, ভাই আব্বার এই অবস্থা, আপনারা কি করতেছেন? বলে আমি তসবিহ দ্বারা নিয়ে তসবিহ পড়ি। বলে তুমি? বলে আমি হাত তুলে মুনাজাত করতেছি। বলে এখানে মুনাজাতের সময় নাই, এখানে তসবিহ পড়ার সময় নাই, এগুলো করলে আব্বা মারা যাওয়ার আশঙ্কা। তাহলে কি করতে হবে? বলে আব্বাকে মেডিকেলে পৌঁছাতে হবে। দুই ছেলে কয়, আব্বা ভ্যান নাই, রিক্সা নাই, অ্যাম্বুলেন্স নাই, পৌঁছাবো কেমনে? বলে ওই কথা বললে হবে না। এইবার শক্তিশালী তৃতীয় ছেলে এবার আব্বাকে ঝটকান দিয়া কাঁধে নিয়ে দৌড়াচ্ছে, মেডিকেলে পৌঁছাবে। আপনারা বলেন, বাপকে নিয়ে মেডিকেলে গিয়া সুস্থ করার জন্য দৌড়াচ্ছে। আপনারা বলেন, এই তিন ছেলের কোন ছেলে সঠিক কাজ করলো? যে 3 নাম্বার ছেলে। এই উদাহরণ থেকে বলতে চাই, সারা পৃথিবী সহ বাংলাদেশে ঘুষ দিয়া, সুদ দিয়া, জিনা দিয়া, পরকীয়া দিয়া এই বাংলাদেশের ইসলাম ক্ষত বিক্ষত হওয়া, রক্তক্ষরণ হচ্ছে। আর রসনই তাসবিহ নয়, আর তাহাজ্জুদ নয়, সর্বত্রে ইসলাম ক্ষত ইসলামকে পার্লামেন্টে পৌঁছায়া তার ট্রিটমেন্ট করে, সুস্থ করে ইসলামের বিধান চালু করা। লিল্লাহি তাকবীর। বহু ওয়াজ হলো, কাজ হয় না। ওই ওয়াজ করতে করতে বন্ধুরা আমার, এক লোক খুব কৃপণ কপাট, এই লোকের বাড়ি ফকির আসছে। ফকির এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরে ভিক্ষা দাও বাবা। বাড়িওয়ালা করে, এত ফকির আছে, তার চাই আর কমতি আসবে। তো বাড়িওয়ালার দয়া হচ্ছে, 500 টাকার নোটটা দিয়ে দিছে। ওইখানে আর একজন লোক ছিল, দেখে 500 টাকার নোট দিয়ে ফকির নোট পায়া করছে, তাই তো তাই তো তাই তো তাই তো তাই তো তাই তো, আর দোয়া খায়ের করলো না। এই যে লোকটা ছিল, ওই আগাম যে রাস্তায় যাবে সেতুর নিচে বসে আছে অস্ত্র নিয়ে, টাকা মারিনি। ফকির যখন যাচ্ছে, লাভ দেশে ভাই, এটা কি তোর ভুড়ি ফেলা, টাকা ফেলা, এই 500 টাকা ফেলা, মানে ওই দেখা 500 টাকা ওই নেওয়ার জন্য এই কাজ করছে। ফকির কম মাত্রই টাকাটা বের করে দিয়ে করছে, তাই তো তাই তো তাই তো তাই তো তাই তো। তখন এই ছিনতাইকারী মনে করলো, কেরে এরকম জীবনের কোনো ফকির দেখি নাই, টাকা দান করতেও পাই তাই তো তাই তো, আমি তার ছিনতাই করলাম তা তো পাই তাই তো তাই তো। এই তাই তোর মানে এই তো দোয়া খায় কয় না, খালি কয় তাই তো। ফকির এর টাকা দিল, তখনও করলো তাই তো তাই তো, আমি টাকাটা মেরে নিলাম তা তো তাই তো তাই তো। ওই তাই তো আর এই তাই তোর মানে কি? বাবা যদি সুন্দর চাওতে যাই, 500 দিছে, ওরই বাড়ির চলো, বাড়ির টানে লেগেছে। পরও জানার আগ্রহ, এর দোয়া পড়ে না ফকির, জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা, এটা বলে না, এটা আবার কোন নব্য দোয়া। বাড়িওয়ালাকে বলছে, কে বাবাজি, মন্ডল সাহেব, বলে বলেন। বলে এই ফকির কত টাকা দিছেন? কয়বা যা দিছি দিছি, হইলে মাইকিং করার লাগবে, যা দিছি আল্লাহর রাস্তায় দিবেন না, আর কারণ আছে। বলে কি? বলে আপনার টাকা যখন নিছে তখন কি দোয়া পড়ছিল? বলে না।
কি করছে? তাই তো তাই তো তাই তো তাই তো তাই তো। কয় বাবা এই যে সেই 500 টাকা আছে, আমি ছুরি দেখে ভয় দেখায় চিনে নিচ্ছে ওই ব্রিজের পাশে, তখন ওই করছে তাই তো তাই তো তাই তো তাই তো। এটাও জাযাক আল্লাহ তাআলা খায়রান, জাযা বললো না, আমি মারে নিলাম ইন্না লিল্লাহ কয় না। এই তাই তো ওই তাই তোর মানে শুনবার ছাড়া তা আপনার কাছে যাবার কয়, তাই আমরা আসছি। কে বাবা শোনো তো, হচ্ছে ফকির। যে বাবা কতদিন হলো ভিক্ষা করো? বাবা বছর 2 হলো। বলে আমি দান করলাম, তুমি দোয়া না করে তাই তো বলে। কয় বাবা ফকির হওয়ার বয়সের জীবনে 2 বছর কেউ 10টা টাকা দেয়নি, 5 পয়সাই দিতে চায় না। এই 500 টাকা দেওয়াতে বা মোর এতই মনটা খুশি, তাই করছিলাম বা তাই তো তাই তো তাই তো। বলে তার মানে? বলে বাবা তোমার বাপ দাদা দানবীর ছিল, ওরা মসজিদ মাদ্রাসা ঈদের মাঠ তারা দান করছে। আমি বললাম তাই তো তাই তো, দানবীরের নাতি তো, দানবীরের বেটা তো, তাই তো 500 টাকা দিলে। এই যে চিন্তাই করে নিল। কয় বাবা বলবো? বলে হ্যাঁ। এর বাপ চোর ছিল, নাম করা চোর। ওই চোরের গোষ্ঠী বিয়ে করছে আর শ্বশুর শালা সম্বন্ধী, এরাও চোর। এই জন্য এই 500 টাকা ফকিরের টাকা মারে নাই। তাই বলছিলাম তাই তো তাই তো তাই তো তাই তো। ফকিরের বেটা, ফকিরের তুই চোরের বেটা তো, চোরের নাতি, চোরের বনাই, তাই মোর 500 টাকা মারে নিল। ভাইরা আমার, এই উদাহরণ থেকে বলতে চাই, আজকে এই মাহফিলে আল্লাহর কোরআনের খেদমতের জন্য অংশীদারিত্ব অংশগ্রহণ করার জন্য যারা দান করবেন তারা তাই তো তাই তো তাই তো, যারা আছে দিবেন না ওরাও তাই তো তাই তো তাই তো। লিল্লাহি তাকবীর। মায়েরা বোনেরা, আপনাদের প্রশ্ন রক্ষা করতে পারি নাই। বিবি আসিয়ার ওয়াজ শোনাবো, আমি নিয়োগ করছিলাম, সুযোগ নাই। প্রধান বক্তা চলে আসবেন, কয়েক মিনিটের মধ্যে আপনারা ইমানের পরীক্ষা দিবেন। ইমানের পরীক্ষায় লাগে জান আর মাল। জোরে বলেন জান আর মাল। জান আর মালের বিনিময় আল্লাহ বেহেশত বিক্রি করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলম ও লালু, লাল বাবু 2 ভাই 2000 টাকা তাদের মৃত্যু পিতার জন্য দোয়া চাইছেন। লিল্লাহ।